This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়নার বৃন্দাবন চকে বিজেপি নেতাকে নজরবন্দি করায় উত্তেজনা। বিজেপি নেতা গৌতম গুরুকে নজরবন্দি করেছে পুলিশ এবং খবর পেয়ে বিজেপি নেতার বাড়িতেও আসেন অভিজিৎ গাঙ্গুলি। কথা বলবো এই নিয়ে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, বৃন্দাবন চকে ময়নার বৃন্দাবন চকে বিজেপি নেতা তাকে নজরবন্দি করা হলো, সেই নিয়ে উত্তেজনা, কিন্তু কেন নজরবন্দি করা হলো তাকে? দেখো, বেশ কিছু অভিযোগ পেয়েছিল পুলিশ এবং তার ভিত্তিতেই তাকে নজরবন্দি করা হয়েছিল। যদিও পুলিশের দাবি যে তারা সম্পূর্ণভাবে বাড়ির বাইরে রয়েছেন। ওই গৌতম গুরুর পরিবারের অভিযোগ রয়েছে যে তাদের বাড়িতে সার্চ করতে এসেছিল পুলিশ এবং উইদাউট সার্চ ওয়ারেন্ট। এই খবর পরে পরেই ময়নায় ছুটে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এসে পুলিশের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি পুলিশ পর্যবেক্ষক যিনি কমিশনের দায়িত্বে তার সঙ্গেও কথা বলেছেন। আপাতত ময়নার ওই বিজেপি নেতা অর্থাৎ গৌতম গুরুকে ভোট যতক্ষণ চলবে ততক্ষণ কোথাও বের হতে দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক। এবং তারপর যাতে পুলিশি অত্যাচার না হয় তারই আবেদন জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তার বক্তব্য, বিভিন্ন জায়গায় পুলিশ এই ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে, পরবর্তী সময় এই অতি সক্রিয়তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। গুরু বাড়িতে নেই, গৌতম গুরু বাড়িতে নেই, নিখোঁজ এ কথা বলা যাচ্ছে না। পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে যে গৌতম গুরুকে দরকার, তার জন্য তার বাড়ির দরজার সামনে গত 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। গৌতম গুরু হচ্ছেন আমাদের এখানকার ময়না বিধানসভার বিজেপির কনভেনার। তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। না, আমি জিজ্ঞেস করলাম সার্চ ওয়ারেন্ট আছে কিনা, বললাম আমরা বাড়ির ভিতরে ঢুকতে চাইনি, সার্চ ওয়ারেন্ট নেই। ভোটে তপ্ত তমলুক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। তমলুকের বিজেপি প্রার্থীকে জায়গায় জায়গায় গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থীকে ঠেকাতে মরিয়া তৃণমূল। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে হলদিয়া ভবানীপুরের বুথেও যান অভিজিৎ। ছাপ্পা ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আমরা খবর পেয়ে চলে এসেছি। পালাতে হয়েছে তাদেরকে, যারা পালিয়েছিল 4-5 জন আপনাদের চোখের সামনে জুতো ফেলে, তারা অন্য লোকজন ডেকে এনে এখন একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে। গো ব্যাক স্লোগান দিচ্ছেন যারা এলাকাবাসী রয়েছেন, তাদের বক্তব্য গো ব্যাক স্লোগান দিচ্ছেন। বিজেপির ক্যাম্প বসেছে এখানে, বিজেপির ক্যাম্প বসেছে। ওই শুভেন্দু অধিকারী গাদ্দার, ওই গাদ্দার পুরো লুটে পুটে খেয়ে আজকে এখানে ছাপ্পা বলাচ্ছে। বলুন তো কোথায় ছাপ্পা বলাচ্ছে বলুন? বলতেছে বিজেপিকে ভোট দাও। কেন আমরা কেন ভোট দেবো বিজেপিকে? এখনো পর্যন্ত এলাকাবাসী তাদের বক্তব্য তারা ভোট দিতে পারেনি। ঠিক সেখানে থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিওয়ার্ডটি তার অপেক্ষা করছেন। এটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূল তারা চক্রান্ত করছে, চক্রান্ত করে ভোটের দিন কেওয়াস করছে। এখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, প্রশাসন ভূমিকা নিচ্ছে না। মুহূর্তে ফোর্স আসে, সেই মুহূর্তে এলাকা ছেড়ে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সমস্ত বিক্ষোভকারীরা তারা চলে যান। মূল অভিযোগ ছিল যে এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসেছেন তখন ভিতরে ছাপ্পা চলছিল। আসলে তার যে দলের কর্মীরা রয়েছে তারাই এই ছাপ্পা চালাচ্ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যখন ভোটার আইডি কার্ড নিয়ে এসছেন, ভোটার আইডি কার্ড নিয়ে এসে কিউআরটি টিমকে দেখাচ্ছেন। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। যে তাপসী মণ্ডলের বুথে ঢুকার কোনো অধিকার নেই, সে একজন বিধায়িকা, সে কি করে বুথে ঢুকলো এবং তার কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে কি করে ছাপ্পা দিতে দুয়ালো, এর প্রতিবাদে আজকে মানুষ জনসাধারণ, এখানে আমাদের তৃণমূলের কোনো ভূমিকা নেই, সাধারণ ভোটার তারাই কমপ্লেন করছে। এবং হঠাৎ করে কেন তাদের বিজেপির কথা চেষ্টা করছে।